বললেন খাদিজা এমন করে কোন সন্তান থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই নসলনামাত আমার এই খুশবুটা বহন করাবেন না, অথচ তোমার যে ছোট কন্যা হবে আল্লাহ পাক তাকে দিয়ে কিয়ামত পর্যন্ত আমার বংশ আমার নসলনামা আমার খুশবুটাকে তিনি জারি রাখবেন। ও খাদিজা তোমার এই কন্যাটা দুনিয়ার জমিনে যাতাই কন্যা হবে না, জানার দ্বারা তোমার যেমন মর্যাদা বাড়বে আমি রাসূলুল্লাহ আমার ব্যাপারে আলোচিত হবে। ও খাদিজা এই কন্যা সন্তান এমন একজন জানার আনন্দে আমার আল্লাহ আনন্দিত, জানার দুঃখে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কষ্ট পাবেন। ও খাদিজা তুমি চিন্তা করো না, এটা তোমার জন্য বিরাট বড় একটা শুভ সংবাদ। আমার ভাইজানেরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার 60তম বছরে এ দুনিয়ার জমিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আগমন করলেন। নবীজি এর আগে 7 জন সন্তানকে নিজে হাতে যেহেতু কবরস্থ করেছেন, আর ছোট কন্যা ফাতেমা দুনিয়ার জমিনে আগমন করার পর আল্লাহ নবী তানাকে বেশি ভালোবাসা মহাব্বত দিতে লাগলেন। এ ভালোবাসা মহাব্বতের দড়িতে আল্লাহ নবী ফাতেমাকে জড়িয়ে রাখতেন। ও আমার ভাইজানেরা আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহ দরবারে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমার সব সন্তানেরা বিদায় নিয়ে চলে গেল, আমাকে এখন আব্বা বলে ডাকার মতো কেউ নাই। আল্লাহ আল্লাহ আমার এই ফাতেমাকে আপনি দুনিয়ার জমিনে হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ তাআলাকে বাঁচিয়ে রাখুন। আমার নবীজি চোখের পানি জমিনে পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনার সন্তানকে দিয়ে আমার আল্লাহ আপনার বংশকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এ সংবাদ দেওয়ার পরে আমার নবীজি জানতে পারলেন আমার ফাতেমা আমার আগে অন্তত বিদায় নেবে না। আমি সন্তানদের দাফন দিয়েছি, আমার ফাতেমাকে আর কবরস্থ করতে হবে না। আমার ভাইজানেরা আল্লাহর নবী ফাতেমাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, চোখের আড়াল হতে দিতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ভালোবাসা মহব্বত যেটা আমার আল্লাহ দরবারে বড় পছন্দনীয় ছিল। ও নবীর উম্মতেরা আল্লাহর নবী যখন তিনি ঘরে আসতেন বাড়ি আসতেন আম্মা ফাতেমার জন্য বাইরে থেকে তিনি খাবার মিষ্টি জাতীয় কিছু আনতেন, আর ফাতেমাকে এসে তিনি দৌড়ে কোলে নিতেন। আম্মা জান ফাতেমা প্রিয় নবীকে পেয়ে আব্বা জানকে পেয়ে তিনি কোলে উঠতেন। ফাতেমা বলতেন আব্বা জান আমি আপনাকে পেয়ে আমার কলিজাটা অত্যন্ত আনন্দ হয়। আল্লাহর হাবিবের সময় বলতেন এ আমার কন্যা ফাতেমা তোমায় পেয়ে আমার জীবনটা বিরাট আনন্দিত। তানাদের এই ভালোবাসা মহাব্বত এটা দেখার পর আমার আল্লাহ তিনিও বড় রাজি আর খুশি হতেন। আল্লাহ নবী বললেন যারা কন্যা সন্তান পাওয়ার পর তাদের মহাব্বত করবে, তাদের ভালোবাসা দেবে, তাদের দ্বীনি তালিমের শিক্ষা দেবে, শরীয়তের ইলম তাদের ভিতরে দেবে, আর যাদেরকে বিবাহ দেবে যোগ্যতম কোন পাত্র দেখে আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এবং আমার ওই উম্মাত যে সন্তানের কন্যা সন্তানের পিতা আমি নবী একই জান্নাতে অবস্থান করব। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন আপনার 50তম বছরে পৌঁছে গেল, এদিকে 5 বছর লালন পালন করলেন ফাতেমাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান খাদিজা যখন 65 বছর হয়ে গেল, এ সময় দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার ডাক পড়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার হুকুম ছাড়া কেউ মরতে পারে না। কিতাবাম মুআজ্জাল, তার জন্য একটা সময় নির্ধারণ করা রয়েছে। ওই সময়ের আগে কেউ ইন্তেকাল করবে না, সময়ের পরেও কেউ বেঁচে থাকবে না। আম্মা জান খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। ফাতেমা আম্মা জানের কাছেই রয়েছেন, মাকে সেবা করে মহাব্বত করে। এই 5 বছর বয়স যখন ফাতেমার, আর খাদিজা ফাতেমাকে জড়িয়ে ধরে মাঝে মাঝে কাঁদে আর বলে, বেটি ফাতেমা, আল্লাহ পাক তোমাকে আমার ঘরে দিয়েছে। আমি যখন এমন করে বিদ্যা হয়ে গেলাম, ও ফাতেমা, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার কথাবার্তা, তোমার সুন্দরতম আচার আচরণে আমি মা মুগ্ধ। আমি মা, আমার ইচ্ছা হয় তোমায় সদা সর্বদা আমার আঁচলের তলায় জড়িয়ে রাখি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা মায়ের কাছে অবস্থান করে। দিন দিন বিবি খাদিজার শরীরটা যখন খারাপ হয়ে গেল, আল্লাহর হাবিবের সময় তিনি আল্লাহর দিন প্রচারে গারে হেরাতে গিয়ে আল্লাহর কোরআন মাজিদের আয়াত নেওয়া, এমন ব্যস্ততার ভিতরে তিনি যখন জড়িয়ে পড়লেন, এ সময়তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বাজান যখন ঘরে আসবে, একবার অন্তত তোমার আব্বাজানকে আমার কাছে ডেকে দিও। আল্লাহর নবীর কন্যা ফাতেমা দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন আমার আব্বাজান ঘরে আসবে। আল্লাহর নবী দিন প্রচার করে আজ যখন ঘরে আগমন করলেন, আম্মা ফাতেমা বললেন, আব্বাজান, আমার আম্মাজানের শরীরটা খারাপ, আপনার ডাক দিয়েছে, একটু চলুন না। সময় প্রিয় নবী ফাতেমাকে কোলে তুলে নিয়ে মহাব্বতের আদরাত ছোঁয়া দিয়ে এ সময় বিবি খাদিজার কাছে পৌঁছে গেলেন। আর বিবির মাথার কাছে গিয়ে বললেন, ও বিবি খাদিজা, কি বলবে আমায় বলো। এ সময় প্রিয় নবী বললেন, খাদিজা তাড়াতাড়ি বলো, আল্লাহর দিনের কাজে আমি একটু ব্যস্ত রয়েছি। এ সময় বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার শরীরটা খারাপ, আমার শরীরে এনার্জি লস, আমার মাথার উপরে যন্ত্রণা, মাথাটা ভারী হয়ে আছে, আমার মাঝে মাঝে মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আল্লাহর হাবিব বললেন, কোন স্বপ্ন দেখেছো? আল্লাহর নবীর পাক বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আমার যারা সন্তান, এমন করে তাহের, তৈয়ব, কাসেম, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, তাদের সঙ্গে আমার দিদার হলো, তাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, এবং আমি স্বপ্ন দেখেছি ব্যাগপত্র গুটিয়ে নিয়ে অজানা কোন একটা দেশের দিকে আমি যেন রওনা হয়ে যাচ্ছি। আল্লাহর নবী এই স্বপ্নের কথাটা শুনে বুঝতে পারলেন আমার পাক বিবি খাদিজা দুনিয়ার জমিনে আর থাকবেন না। নবীজি বলেছেন, কয়েকটা স্বপ্ন যদি তোমরা দেখো, তাহলে এই স্বপ্নগুলি হলো তোমাদের ইন্তেকালের আলামত। 1 নম্বর আলামত হলো, ইন্তেকালের আগে ভালো মানুষ যারা, ইমানদার যারা, তানারা স্বপ্ন দেখবেন যে তানার মৃত আব্বা, মৃত মা, তানার ইন্তেকাল করা দাদা দাদি, আত্মীয় স্বজনেরা তানার সঙ্গে দেখা করছেন ঘন ঘন এবং কথাবার্তা বলছেন। যদি দেখা হওয়ার পরে তানাদের সঙ্গে খুব ক্লোজলি কথাবার্তা হয়, তাহলে এটা হলো আপনার ইন্তেকালের একটি আলামত। দ্বিতীয় হলো যে আপনি স্বপ্ন দেখছেন
আল্লাহর নবী বলেছেন, কেউ যদি স্বপ্ন দেখে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের তাবির করেছেন। সবথেকে স্বপ্নের তাবির নবীদের ভিতরে যিনি বেশি করতে পারতেন ভালো, তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহর একজন নেক বান্দা জানার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্নের তাবির খওয়াবনামা লিখেছেন। সেখানে বলা আছে, যদি আপনি স্বপ্নে দেখেন যে ব্যাগপত্র গুছিয়ে অজানা কোনো এক দেশের দিকে আপনি রওনা দিচ্ছেন, যদি তিনি মুমিন হন, প্রকৃত ঈমানদার হন, তাহলে বুঝতে হবে এটা আপনার মরণের সিগন্যাল, আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে ডেকে নেবেন। আর 3 নম্বর হলো যে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি বহু দূরে চলে গিয়েছেন এবং সেখানে এমন একটি জায়গা, সেখানে কোনো লোকজন কেউ নেই, আপনি একদম একা ওখানে আছেন, আমার ভাইজানেরা, এটাও কিন্তু মুমিন ব্যক্তির ইন্তেকালের একটি আলামত। আল্লাহ নবীর পাক বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তানার এই কথাটা শুনে আল্লাহর নবী বুঝতে পারলেন আমার বিবি খাদিজা দুনিয়ার জমিনে তিনি থাকবেন না। আল্লাহর হাবিব বিবি খাদিজার মাথার কাছে তিনি বসে গেলেন, আর তানার মাথাতে সোহাগের ভালোবাসার মোহাব্বতের হাত বোলাতে লাগলেন, আর বলতে লাগলেন, বিবি খাদিজা শরীরটা মনে হয় তোমার বড্ড খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীরটা আমার খারাপ ছিল বটে, কিন্তু আপনি যখন আমার মাথার উপরে আপনার মায়া ভালোবাসা সোহাগের হাত বোলাতে লেগেছেন, আমার শরীর খারাপটা অনেকটা ভালো হয়ে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাক বিবি আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় নেবে, আমার 2 জন স্বামী ছিল এর আগে, তারা বিদায় নিয়েছে, আমার সন্তানাদি 7 জন তারাও বিদায় নিল, আমি খাদিজা আমিও বিদায় নিয়ে চলে যাব। বিদায় নেওয়ার আগে আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই, হুজুর আপনি কি শুনবেন? আল্লাহর হাবিব বললেন, ও বিবি খাদিজা, তুমি হলে এমন একজন নারী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কালেমার বাণী প্রথম এনে দিয়েছি। ও বিবি খাদিজা, তোমার সয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দ্বারা ইসলামের জন্য তুমি সব ব্যয় করে দিয়েছো, তোমার কথা আমি শুনবো না, এটা কেমনে হয়? না না না, বলো বলো তোমার মনের কি ইচ্ছা? এ সময় বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যদি ইন্তেকাল করি, আপনার আগে বিদায় নিয়ে চলে যাই, হুজুর বাইরের কোন কাফন আপনি যেন কিনে আমার শরীরে লাগাবেন না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা বলো কি কাফন তোমায় দেব? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার একটা পিরাহান আপনি যেটা ব্যবহার করতেন, পরিধান করতেন, ওটা একটু পুরানো হয়ে যাওয়ার কারণে আমি ওটা ধুয়ে এটা ভালো করে পরিষ্কার করে আমি তুলে রেখে দিয়েছি এবং আমি ওটা শুকে দেখেছি, আপনার গায়ের ঘাম ওই পিরহানে লাগার কারণে ধোয়ার পরেও আপনার গায়ের সুগন্ধিটা এখনো যায় নাই। আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার পরিহিত পিরহানটাকে কাফন বানিয়ে আপনি আমায় কবরস্থ করবেন, দাফন দেবেন, হুজুর আপনি রাজি কিনা? আল্লাহর হাবিব বললেন, খাদিজা এমন যখন তোমার মনের ইচ্ছা ইরাদা, আমি রাসূলুল্লাহ তোমার এই দাবিটা মেনে নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার 2 নম্বর আপনার কাছে আমার ইচ্ছা ইরাদা, আপনি আমায় কোনো বাজারের আতর যেন আমার কাফনে লাগিয়ে দেবেন না। মানুষজন ইন্তেকাল করলে আমরা আতর লাগিয়ে দেই। আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা বললেন, হুজুর বাইরের কোনো আতর আমার শরীরে লাগাবেন না। আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা
আতর কি তুমি আগে থেকে কালেক্ট করে রেখে দিয়েছো, সংগ্রহ করে রেখে দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক, পাসিনা মোবারক যেটা আমি আতর হিসাবে রেখে দিয়েছি। আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। এ সময় বিবি খাদিজা বললেন, হুজুর আপনি আল্লাহর দ্বীন প্রচার করে কাবা বাইতুল্লাহ ইবাদত বান্দেগি করে আপনি যখন ঘরে আসতেন, আপনার নুরানি চেহারা মোবারক দিয়ে পাসিনা গুলি টপ টপ করে পড়তো। আপনি বিছানায় যখন শুয়ে পড়তেন, আপনার শরীর মোবারক থেকে যে পাসিনা গুলি বার হতো, আমি আপনার বিবি খাদিজা এগুলি একটা পাত্র করে ধরে রেখে দিয়েছি। বাজারের আতরের সঙ্গে আমি মিলিয়ে দেখেছি, বাজারের আতরের থেকেও আপনার গায়ের পাসিনাটা অনেক সুন্দর, সুগন্ধি, অনেক কোয়ালিটি সম্পন্ন। জোর এ কারণে বাজারের কোনো আতর নয়, আপনার গায়ের পাসিনাটা আতর হিসাবে আমায় লাগিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন এমন নবী যে রাস্তা দিয়ে যেতেন বাবা, ও জায়গাতে গোটা এলাকাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। ও নবীর উম্মতেরা, ও জামানায় যারা বিবাহ করত, আল্লাহ নবী সাহাবীরা প্রিয় নবীর পাসিনা মোবারক তানারা গায়ে মাখতেন। আর এত সুগন্ধি, এই সুগন্ধিটা সহজে চলে যেত না। তিনি আমাদের নবী। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি এটা মেনে নিলাম। বিবি খাদিজা বললেন, হুজুর আমার তৃতীয় নম্বর দাবি হলো আপনার কাছে আমার অনুরোধ, হুজুর আপনার এমন করে পায়ের তলার ধুলোবালি গুলি আপনি আমার শরীরে লাগিয়ে দেবেন। এ সময় প্রিয় নবী বলেন, খাদিজা বলো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন। মক্কার জমিনে আপনি যখন দিনের দাওয়াত দিয়ে ঘরে আসতেন, এ সময় আপনার নালাইন শরীফের তলায় যে ধুলাবালি গুলি লেগে থাকতো, আমি খাদিজা এগুলিকে একটা কাগজের উপরে ঝেড়ে রাখতাম। ওখান থেকে আমি একটা পাত্রে ভরে রেখে দিয়েছি। আমি খাদিজা, আমার বিশ্বাস আপনার এই কদম মোবারকের পায়ের তলার ধুলোবালিগুলি যদি আবার শরীরে লাগিয়ে দেওয়া হয়, আর এটা নিয়ে যদি আমি কবরে যাই, কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। কি মনের ইচ্ছা এরাদা আমার ভাইজানেরা। আম্মাজান খাদিজা যখন এই কথাগুলি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ভাবছেন যে খাদিজা আমার এই জুতোর তলার ধুলোবালিগুলির এত মর্যাদা দাম দেয়, আসলে এই দাম তো স্বয়ং আল্লাহর আরশ দিয়েছে। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জুতো খুলবেন কি খুলবেন না এই কনফিউজে পড়লেন, আর মনে মনে চিন্তা করছেন মুসা নবী তুর পর্বতে গিয়েছিল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ পাক তানার সঙ্গে কথা বলবেন এবং আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনায় দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি, মুসা তুমি আমায়, লান মানে কখনো দেখতে পাবে না। তারপরে মুসা নবী যখন জুতো পরে উঠেছিলেন, আল্লাহ পাক তিনি বলেছিলেন, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ফাখলা মানে খুলে ফেলো, না আলাইকা মানে তোমার জুতো দুটো, ইন্নাকা নিশ্চয়ই, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। এই যে তুর পর্বত মুকাদ্দাস মানে হলো এটি হলো পবিত্র, পাক। এই পাক জায়গায় তুমি জুতো পরে উঠতে পারো না মুসা, তুমি তোমার জুতোটা খুলে ফেলো। আল্লাহর হাবিব চিন্তা করছিলেন, আর নবীজি জুতোটা খুলতে যাবেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিবকে বললেন, এ আমার হাবিব, ও আমার নবী, না না না, আপনার পায়ের জুতাটা খুলবেন না, আপনার পায়ের জুতোটা পরে আমি আল্লাহ আমার আরশে চলে আসুন। আপনার জুতোর তলার ধুলোবালি গলি লেগে আমি আল্লাহ আমার আরশটা ধন্য হয়ে যাবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে
তাকবীর। জোরে আওয়াজ দেবেন না জি। এই নবীজির পায়ের তলার ধুলোবালির মর্যাদা আল্লাহ পাক তিনি দিয়েছেন। আল্লাহ বললেন হাবিব আরশে আসুন, আপনার পায়ের তলার ধুলোবালিগুলি লেগে আমার আজ ধন্য হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন, কি মর্যাদাপূর্ণ নবী আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মাত আমরা, আমাদেরও মর্যাদা কত। যদি আপনি নবীজির সুন্নাত মানতে পারেন, নবীজিকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার মর্যাদা আল্লাহ তাআলার ফেরেশতাদের থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মাত আমরা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি খাদিজা, আমি তোমার এই কথাটাও মেনে নিলাম। আমার ভাইজানেরা, নির্ধারিত সময় যখন হয়ে গেল, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে কেউ পালাতে পারবে না, যেখানে আমরা যাই না কেন মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, এই মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আমার ভাইজানেরা, আপনারা জানেন আমাদের কলকাতায় একটা 42 তলা বিরাট বড় বিল্ডিং রয়েছে। পিজি হসপিটালের উপর উল্টো দিকে তাকালে দেখা যাবে এমন বিরাট বড় বিল্ডিং এর উপরে কেউ যদি উঠে পড়ে, কিংবা দুবাইয়ের জমিনে যে বুর্জ খলিফা, এই জায়গাতে কেউ যদি উঠে পড়ে, আমার ভাইজানেরা, আপনার ফ্রান্সের প্যারিসের যে বিরাট বড় আইফেল টাওয়ার, তার উপরেও কেউ যদি লুকিয়ে পড়ে, না না না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জায়গাতে তার ইন্তেকাল পৌঁছে যাবে, মরণের ফেরেশতা পৌঁছে যাবে। আজরাইল আলাইহিস সালাতু সালাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি আসলেন। আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা তিনি এমন একজন আল্লাহ পাকের বান্দী, জানার ভালোবাসা আমার নবীর উপরে এত বেশি ছিল। আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা আমার নবীকে এত ভালোবাসা, এত মহব্বত দিয়েছিলেন। এই ভালোবাসা মহব্বতটা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছিল। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের বিবির আচরণে খুশি হয়ে আমি আল্লাহ খাদিজাকে সালাম প্রেরণ করলাম। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়েদের জান্নাত আল্লাহ রেখেছেন স্বামীর খেদমতের ভিতরে, আর পুরুষের জান্নাত রেখে দিয়েছেন মায়ের খেদমতের ভিতরে। ও জনেরা, আমার মায়েরা, বোনেরা, এ দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার জান্নাত পেতে চান, স্বামীকে খেদমত করুন, স্বামীকে মহব্বত করুন। আপনার স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীর যদি আপনি খুশি করতে পারেন, আনুগত্য করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার উপরেও রাজি আর খুশি হবে। আপনি বলবেন, হুজুর আমার স্বামী মদ খায়, আমার স্বামী বিড়ি খায়, আমার স্বামী নেশা পান করে, আমার স্বামীর চরিত্র ভালো না। ও নবীর উম্মতেরা, আমার মা বোনেরা, তাহলে আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আলাইহা, আমার ভাইজানেরা, এই আসিয়ার স্বামী ছিলেন আমার ভাইজানেরা ফেরাউন। এই ফেরাউনকে স্বামী হিসাবে পেয়ে আসিয়াও কিন্তু খেদমত করেছিল, সন্তুষ্ট করেছিল, যার কারণে আমার আল্লাহ জান্নাতের 4 জন বিশিষ্ট রমণীদের ভিতরে আসিয়া আলাইহিস সালামকে তিনি মর্যাদা দিয়েছেন। ও নবীর উম্মাত উম্মাতানিরা,
খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে এত ভালোবাসা এত মহব্বত দিয়েছিলেন, জান প্রাণ দিয়ে ভালোবাসা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক স্বয়ং আম্মা জান খাদিজার জন্য সালাম প্রেরণ করলেন। ওই খাদিজার জান কবজ করতে এসেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, যারা মুমিন হবে তাদের ইন্তেকাল হবে কপালের ঘামে। মুমিনের ইন্তেকালটা অত্যন্ত সহজের সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাকের জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে তানাদের জানটা কবজ হয়ে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার মাথার কাছে এমন করে প্রিয় নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় বিবি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এক রাতের বেলা যে সময় আম্মা জান খাদিজার বয়স হয়েছিল পরিপূর্ণ 65 বছর। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ইন্তেকালে তার মনটা বড় দুঃখিত হয়েছিল। প্রিয় নবীর চোখ দিয়ে মহব্বতের পানি পড়েছিল। আল্লাহ তাআলার কাছে আমার নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই যে সময় মক্কার জমিনে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, এ সময় বিবি খাদিজা রাত কি রাত আমার জন্য জেগে থাকতো। মক্কার লোকেরা যখন আমার পুরো দুশমন ছিল, আর আমার বিবি খাদিজা আমার জন্য তার টাকা পয়সা সোনা দানা ইসলামের জন্য সব দিয়ে দিয়েছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বিবি খাদিজা আমার হাতে হাত দিয়ে প্রথম কালেমা পড়েছিল। আমার বিবি খাদিজা এমন একজন মহিলা জানার গর্ভ থেকে আল্লাহ আপনি আমায় পিতা হওয়ার সৌভাগ্যবান বানিয়েছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এভাবে করে প্রিয় নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদগুলি করেছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় স্বজনেরা তানাকে গোসল দিয়ে দিলেন। এ সময় মক্কাতুল মুকাররমার প্রসিদ্ধতম কবরস্থান জান্নাতুল মুআল্লায় তানার জন্য কবর খোঁড়া হলো। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী সাহাবীরা আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কবর যখন খুঁড়লেন, কবর খোঁড়াটা কমপ্লিট হয়ে গেল। নবীজি কবরের ধারে গেলেন আর কবরের ভিতরে তিনি নেমে পড়লেন। আমার নবীজি নিজের চেহারা মোবারকের জুব্বাটা খুললেন আর খালি গায়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার কবরের ভিতরে তিনি শুয়ে পড়লেন। একবার এ পাশ আর একবার ও পাশ করে গড়াগড়ি দিলেন। এ সময় নবীজি সাহাবীরা ভাবলেন, আমার নবী মনে হয় বিবি খাদিজার ইন্তেকালে প্রচন্ড দুঃখ পেয়েছেন। সাহাবীরা নবীকে সান্ত্বনা দিয়ে বলে, হুজুর আপনি আর দুঃখ করবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার আল্লাহ পাক আমার বিবি খাদিজাকে ডেকে নিয়েছে, এটা যেমন একদিকে আমার দুঃখ, তবে আমি কবরের ভিতরে নেমে আমি কবরের ভিতরে পাশ ওপাশ করলাম, এটা দুঃখের জন্য নয়, এ কারণে করলাম আমার বিবি খাদিজাকে কবরস্থ করা হবে একটু পরে। কারণ মাটি হলো এমন একটা মাটি যে মাটির ওপরে আমরা বিচরণ করি। এ মাটির পিঠের ওপরে আমরা ইন্তেকাল হয়ে গেলে এই মাটির পেটের মধ্যে আমাদের চলে যাওয়া লাগবে। এই মাটির ওপরে যারা দাপাদাপি করবে, মাটির ওপরে যারা অহংকার দিয়ে চলবে, মাটির ওপরে যারা মানুষকে কষ্ট দেবে, এই মাটির ওপরে অবস্থান করে যারা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এ মাটি তাদের ছাড়বে না। কবর দেওয়ার পর
দুই দিকের মাটি তাকে চাপ দিয়ে বলবে, এ আল্লাহর বান্দা, এতদিন আমার পিঠের ওপরে ছিলে, অনেক এমন করে স্পর্ধামূলক আচরণ তুমি করেছো, অনেক বেহুদা কাজ তুমি করেছো, এখন আমি প্রতিশোধ নিতে ব্যস্ত। দুই দিকের মাটি তাকে চাপ দেবে। আল্লাহর হাবিব তিনি তানার নুরানি দুটি আঙুলগুলি এক আঙুল আর এক আঙুলের ভিতরে দিয়ে বললেন, দুই দিকে মাটি চাপে মানুষের পাঁজরার হাড়গুলি একটা হাড় আর একটার ভিতরে চলে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাবিরা, আমি খাদিজার কবরে এ কারণে গড়াগড়ি দিলাম, খাদিজার কবর যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি না করে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার কথা অনুযায়ী তানাকে নবীজির জুব্বা দিয়ে কাফন দেওয়া হলো। এরপরে আমার নবীজির পাসিনা মোবারক এটা আতর হিসাবে তানার শরীরে লাগিয়ে দেওয়া হলো। এরপরে আমাদের নবীজির জুতা মোবারকের ধুলোবালি গলি তানার ওজু জায়গাতে লাগিয়ে দেওয়া হলো। এরপরে আমার নবীজি নিজে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই দাফন কাফনের জায়গাতে ছিলেন। আমার নবীজি বলেছিলেন, আমার বিবি আমার কাছে 4 নম্বর দাবি করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একদিকে আপনি আমার যেমন নবী, আর একদিকে আপনি আমার স্বামী সোহার। হুজুর, ইন্তেকালের পর আমার আত্মীয় স্বজনেরা মাটি মানজিল করে সবাই চলে আসবে। হুজুর, আপনি যেন আসবেন না, আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন। এ সময় যখন ফেরেশতা সওয়াল করবে, আমি খাদিজা জানি না এই সওয়ালের জবাবগুলি দিতে পারবো কিনা। আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে এই সওয়ালগুলি একটু তালকিন করে দেবেন। আল্লাহর হাবিব এটাও মেনে নিয়েছিলেন। ও আমার ভাইজানের, একবার চিন্তা করুন, জানাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। তিনি ভয় পাচ্ছেন কবরে গিয়ে সওয়ালের জবাবগুলো দিতে পারবো কিনা। আমরা যারা আল্লাহর বান্দা, আমরা দুনিয়াতে মরণের কথা শুনে নির্দ্বিধায় আমরা জীবন যাপন করি, কবরের এমন চিন্তা আমাদের মাথার ভিতরে মোটেও আসে না। শয়তান আমাদের এগুলি ভুলিয়ে রেখে দিয়েছে। এজন্য আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, এ আদম সন্তানেরা, কবর প্রতিদিন 100 বার করে বলে, এ আদম সন্তানেরা, মরণের পরে আমার পেটে আসবে, আমার ভিতরে আলো নাই, আলোটা দুনিয়া থেকে জোগাড় করে আসবে। কবর আমাদের হাক দিয়ে বলে, এ আদম সন্তানেরা, আমার ভিতরে এমন করে সাপ বিছুর জায়গা, এই জায়গায় আসার আগে সাপ বিছুর কামড় থেকে বাঁচার জন্য তোমরা প্রোটেকশন নিয়ে আসবে। কবর আমাদের ডাক দিয়ে বলে, এ আদম সন্তানেরা, আমার ভিতরে নানান রকম আযাব আর শাস্তি, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সব ব্যবস্থা তোমরা করে আসবে। নবীজি শুনিয়ে দিলেন, যারা রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা মুলকের রাতের বেলা তেলাওয়াতের আমাল আল্লাহ পাক ওই বান্দা বান্দির কবরের ভিতরে সূরা মুলকের তেলাওয়াতের কারণে লাইটের ব্যবস্থা করে দেবেন। দান সাদকা খায়রাত গুলি তার পক্ষে দাঁড়িয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, মাটি যখন তাকে চাপ দিতে আসবে, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, ইবাদত, বান্দাগি, দান খায়রাত আমাদের চতুর্দিকে দাঁড়িয়ে গিয়ে বলবে, না না না, মাটি চাপ দেওয়া যাবে না। এ বান্দা নামাজি ছিল, এ বান্দা রোজা আদায়কারী ছিল, এ বান্দা দাতা ছিল। আমার ভাইজানেরা, মাটি ইবাদত বান্দাগি গুলির এমন কথা শুনে এই মাটি আর চাপ দেবে না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যাদের রূহটা ভালো হবে, আল্লাহ তাদের কবরের ভিতরে
একজন সুন্দর আকৃতির ফেরেশতা নাজিল করে দেবে। ওই ফেরেশতা ডানা দিয়ে হাওয়া দিতে থাকবে। আল্লাহর বান্দা বলবে, কে আপনি? আপনায় তো চিনি না। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, এ আল্লাহর বান্দা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার নেক আমল। দুনিয়াতে যে নেক আমলগুলি করেছিলেন আমার আল্লাহ তার বদলাতে আমায় বানিয়েছে। কিয়ামত পর্যন্ত আমি আপনার কবরে থাকব আর এভাবে হাওয়া করব। ওই বান্দা তখন আরামের সঙ্গে ঘুমিয়ে যাবে। এক ঘুমে কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে। ও নবীর উম্মতেরা, নবীজি আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন দেওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সাহাবে কেরাম গণেরা দেখেন আল্লাহর হাবিব তিনি আসেন না। নবীজি আমার এই জায়গাতে দাঁড়িয়ে নবীজি সাহাবীরা বললেন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনি চলে আসুন। আমাদের নবী বলেন, সাহাবীরা যাও, আমি দাঁড়িয়ে আছি অন্য কারণে, খাদিজার ওয়াদা পালনের জন্য। আমার ভাইজানেরা, সময় দেখা গেল অনেকক্ষণ সময় পেরিয়ে গেল আর মুনকার নেকির ফেরেশতাগণের আসেন না। অনেকটা সময় পেরিয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও। আমার হাবিবের স্ত্রী ইন্তেকাল করার কারণে আমার হাবিবের মনটা বড় খারাপ, আমার হাবিবকে শুনিয়ে দাও। খাদিজার কবরের সওয়ালের তালকিন করার জন্য আমার নবীকে কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ স্বয়ং আমার বান্দি খাদিজার কবরের সওয়ালের জবাবগুলি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এতগুলো মানুষ তাকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হয় 3 দিন খাওয়া হয়নি। জি, এই জন্য তো আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে। শীতকালীন অধিবেশনে তারা বিল আনতে চলেছে। আসলে আমাদের ঈমান আমান পাওয়ার এত কমে গেছে ভাই, তাকবীরের আওয়াজ একটু আল্লাহর নাম নেব তাও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মারাকপুর গ্রামে বাৎসরিক জীবনী জলসা হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের সিলসিলা। নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা, গরম পানি হলে ভালো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজান একটু আগে আগে চলে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে আগে চলে আসবেন, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেবেন। মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার বয়সটা যখন 5 বছর, জনমের মতো আম্মা খাদিজা এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, 5 বছরের একটা বাচ্চার আম্মা যদি বিদায় নেয়, একবার বলুন ওই বাচ্চাটার মনে কত দুঃখ কষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে ঘরের ভিতরে তিনি বালিশে মুখটা গুজে দিয়ে তিনি কাঁদতেন। আল্লাহর হাবিব খাদিজার ইন্তেকালের পর বাইরে বেশি যেতেন না, যখনই যেতেন ফাতেমাকে কোলে করে মহব্বত করে নিয়ে যেতেন আর ফাতেমাকে কোলে পিঠে রাখতেন। এ সময় আল্লাহর নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, মা কেঁদো না, মা কেঁদো না, তুমি কাঁদলে আমি তোমার আব্বা রাসূলুল্লাহ আমার কলিজায় বড় আঘাত লাগে। আমার ভাইজানেরা, আমার নবী ওই দিন থেকে ফাতেমার আব্বা আবার মায়ের মতো মা, মানে প্রিয় নবী একাধারে দুটো দায়িত্ব পালন করেছেন, পিতার দায়িত্ব অপরদিকে মায়ের দায়িত্ব। আল্লাহর নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, ও বেটি ফাতেমা, আমি আজ থেকে তোমায় ডবল ভালোবাসবো তোমায়। একদিকে আমি পিতা হিসাবে আমার ভালোবাসা, অপরদিকে তোমার মায়ের ভালোবাসাটাও আমায় দেওয়া লাগবে। এই জন্য প্রিয় নবী যখন খেতে বসতেন আগে ফাতেমাকে দিতেন, ফাতেমা খাওয়া শুরু করলে নবীজি তিনি খেতেন। আর ফাতেমা যখন কাঁদতেন আমার নবী নিজে হাতে করে তার চোখের পানি মুছিয়ে দিতেন। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, আম্মা জান ফাতেমা এই দিন থেকে অত্যন্ত আপনার নবীজির প্রিয় পাত্র হলেন, প্রিয় পাত্রী হলেন। অপরদিকে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ ফাতেমার ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রাখতেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি লালিত পালিত হন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার বয়সটা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হয়ে গেল। এই 10 বছর বয়সে আমার নবী ফাতেমাকে বললেন, মা তোমার আম্মা বিদায় নিল, 5 বছর হয়ে গেল। এ 5 বছরের ভিতরে আমি অনেক দূরে কোনো জায়গায় আল্লাহর দ্বীন প্রচার করার জন্য যাইনি। আমি তোমার জন্য, তোমার ভালোবাসা দেওয়ার জন্য, তোমার থেকে চোখের আড়াল না হওয়ার জন্য এই মক্কা শরীফের বাউন্ডারিতে, এই মক্কার অলিতে গলিতে গিয়ে আমি কালেমার দাওয়াত দিয়ে এসেছি। আবার রাতের বেলা তোমার কাছে চলে এসেছি যেন তুমি বুঝতে না পারো তোমার আম্মা নাই। সুবহানাল্লাহ বলেন।
কি ভালোবাসা আমার নবী ফাতেমাকে দিয়েছিলেন। এই 5টা বছর দূরে কোনো জায়গায় যাননি। ফাতেমা একা থাকবে, নবীজি সব সময় ফাতেমাকে কাছে পিঠে রাখতেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি রেখে তানাকে শরীয়তের সমস্ত বিষয়ে তিনি শিক্ষা দিতেন। নবীজি বলেছেন, মুরু আওলাদুকুম সাবআ সিনিন, যখন তোমার সন্তানদের 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম ফিস সালাত, তখন তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার সন্তানদেরকে 10 বছর বয়স হয়ে যাবে, ও আদরিবুহুম ফি আশারা সিনিন, ও আদরিবুহু মানে তাদেরকে পেটাই করবে, আশারা মানে 10, আর সিনিন মানে হচ্ছে আপনার সানাতনের বহু বচন হচ্ছে সিনিন। যখন 10 বছর বয়স হবে তাদেরকে ও আদরিবুহু, তাদেরকে পেটাই করবে নামাজের জন্য। আমার ভাইজানেরা, আমরা কজন নামাজের জন্য আমাদের সন্তানদের হাত তুলেছি গায়ে? পকেট থেকে 10 টাকা নিয়ে নিয়েছে না বলে, বা আমাদের না বলে বাইরে কোনো জায়গায় গিয়েছে, স্কুলে যায়নি, প্রাইভেটে যায়নি, তাই হয়তো আমরা কোনো সময় কান ধরে টেনে দিয়েছি বা বকাঝকা করেছি। কিন্তু সন্তানের 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেওয়া, এটা নবীজির নির্দেশ। নবীজি বললেন 10 বছর হলে সন্তানকে আঘাত করো, কারণ কোন পিতামাতা কি চায় যে তার সন্তানটা আগুনে পুড়ে মরে যাক, আগুনের ভিতরে জ্বলুক? যেহেতু নামাজ না পড়লে কবরে আযাব হবে, তাই তাদেরকে আঘাত করতে আল্লাহর হাবিব বলেছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে নিয়ে নিজের ঘরে মাঝে মাঝে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী বললেন যে ওই ঘরটা হলো কবরের সমতুল্য, যে ঘরের ভিতরে নামাজ পড়া হয় না। আল্লাহর নবী ফরজ নামাজগুলি কাবা বাইতুল্লাহ আদায় করতেন, আর মাঝে মাঝে আর অন্যান্য নফল নামাজগুলি আমার ভাইজানেরা নিজের ঘরে তিনি পড়তেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, আল্লাহর হাবিব এভাবে করে ফাতেমাকে সবর আর ধৈর্যের শিক্ষা দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, নবীজির স্ত্রী ইন্তেকাল যখন করেন আমার ভাইজানেরা, তখন কিন্তু এই 5 ওয়াক্তের নামাজের নির্দেশ আসে না। আল্লাহর নবী ফাতেমা, আল্লাহর হাবিবের কন্যা ফাতেমার বয়সটা যখন পরিপূর্ণ 10 বছর হয়ে গেল, একদিন আমাদের নবী বললেন, মা, আমি তোমাকে আমার ঘরে রেখে আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা তানাকে সঙ্গে করে নিয়ে এখান থেকে 100 কিলোমিটার দূর তায়েফের ময়দানে আল্লাহর দ্বীন প্রচারের জন্য যেতে চাই। ও ফাতেমা, তোমার কি কোনো কষ্ট হবে? আম্মা ফাতেমা বললেন, আব্বাজান, যে ভালোবাসা মহাব্বত আপনার পক্ষ থেকে আমি পেয়েছি, আমার জীবন মুগ্ধ, আমার অন্তরটা ইতমিনান হয়ে গেল। আব্বাজান, এখন আমার 10 বছর বয়স, এই বয়সে আপনি আমায় যে সবর করার শিক্ষা দিয়েছেন, আব্বাজান আমি সবর করব, তবে আপনার বিরহ, আপনার বিচ্ছেদ আমায় কষ্ট দেবে বটে, কিন্তু আপনি যেহেতু যাবেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আমি ফাতেমা আপনাকে অনুমতি দিলাম। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব নিজের কন্যা ফাতেমার কাছ থেকে ছাড়পত্র নিলেন, তাকে সোহাগ আর আদর মোহাব্বত দিয়ে বললেন, মা, আমার ঘরে তুমি অবস্থান করো, আমি একটু তায়েফের জমিনে যাব। নবীজি দেখলেন গোটা মক্কার জমিনে মানুষকে এত এত বেশি বেশি কালেমার দাওয়াত দিলাম, আমাকে নবী বলে মানার মতো আর কেউ নেই। যারা ছিল অলরেডি তারা কালেমা পড়ে সাহাবী হওয়ার খাতায় নাম লিখিয়েছে, এখন যারা বাকি আছে এরা আর মানবে না। নবীজি নতুন একটা জায়গায় যেতে চাইলেন, ফাতেমার কাছ থেকে অনুমতি নিলেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, কি মহব্বত আমার ভাইজানেরা। এই জন্য নবীজি তানার কন্যার ব্যাপারে বলেছেন, আমার কন্যা হলো আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হলো আমার কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন।
এ সময় নবীজি ফাতেমার কাছ থেকে অনুমতি নিলেন, ফাতেমা অনুমতি দিলেন এবং বলছিলেন আব্বাজান আপনি আমার কাছ থেকে এভাবে অনুমতি নিচ্ছেন না মা, তোমার আম্মা নেই তাই তোমার মনে দুঃখ আমি দিতে চাইনি, এখন যাচ্ছি বাড়ি আসতে কম বেশি আমায় অন্তত 15টা দিন সময় লাগবে, তাই 15 দিন তুমি আমায় ছেড়ে থাকবে, একটু থেকো, তাই আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম। আম্মাজান ফাতেমা বিদায় দিলেন আর ঘরের হজরা মোবারকের দরওয়াজায় দাঁড়িয়ে নবীজি তানার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়েছিলেন এই তায়েফের ময়দানে যাওয়ার সময়। আর যতক্ষণ নবীজিকে দেখা গিয়েছে আম্মাজান ফাতেমা ততক্ষণ পর্যন্ত ওই নবীজির চেহারার দিকে তিনি তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন বাড়িতে মেহমান আসলে কয়েকটা সুন্নাত আছে। 1 নম্বর, যত দ্রুত সম্ভব তানার মেহমানদারির জন্য কিছু সুব্যবস্থা করা। 2 নম্বর হলো মেহমানের সঙ্গে ভালোভাবে কথা বলা। হয়তো আপনার বাড়িতে হয়তো দুঃখ আছে, বেদনা আছে, থাকতেই পারে কম বেশি, কিন্তু আপনার বাড়িতে যদি মেহমান চলে আসে আপনার সব দুঃখ কষ্টগুলি আপনিকে এটা অন্তরের ভিতরে ঢেকে রাখবেন আর ওই মেহমানের সঙ্গে আপনি আপনার দুঃখ কষ্টটা বলবেন না, কারণ আপনি বললে মেহমান আপনার বাড়ি বড় মুখ করে এসছে আর মেহমান শুনলে তার মনটা খারাপ হয়ে যাবে, সে তাড়াতাড়ি পালিয়ে যেতে চাইবে, চলে যেতে চাইবে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেহমান যখন কারুর বাড়ি যাবে 3 দিনের বেশি থাকবে না, 3 দিন পর্যন্ত থাকবে তারপরে বিদায় নেবে, কারণ 3 দিনের বেশি কারুর বাড়ি থাকলে তার অসুবিধা প্রবলেম হতে পারে, হ্যাঁ, টাকা পয়সার প্রবলেম, তার ব্যক্তিগত প্রবলেম। এইজন্য আমরা যারা উম্মতে মুহাম্মাদি অনেকে আছে বেইর বাড়ি গিয়ে 1 সপ্তাহ ধরে 10 দিন ধরে থাকে আর বাড়ি আসার নাম নেই। জি, এটা করবেন না। নবীজির সুন্নাত 3 দিনের বেশি কুটুম বাড়ি থাকবেন না, সে আপনার যতই আদর করুক আর মহব্বত করুক, আপনি বেশি থাকলে আপনার কদর কমে যাবে। আর নবীজি বলেছেন মেহমান যখন তোমার ঘর থেকে বিদায় নেবে ঘরের দরওয়াজা পর্যন্ত তাকে এগিয়ে দিতে যাবে এবং তাকে হাসি মনে তাকে বিদায় দেবে। তোমার বাড়ির থেকে যদি হাসি মনে তোমার মেহমান চলে যায় আল্লাহ পাক তোমার ঘরে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। তাই বলে আমাদের সমাজে একটা রেওয়াজ আছে যেটা মা বোনেরা করে, তবে এই এলাকার মায়েরা হয়তো করে না, অন্য অন্য এলাকায় আছে যে মেহমান হয়তো আসলো বা মা আসলো বা আব্বা আসলো বা ভাই ভাবি আসলো, তো বাড়ির থেকে বেরিয়ে পুরো রাস্তা পর্যন্ত চলে গেল, একেবারে সেই পর্যন্ত গিয়ে বেপরদার মতো দাঁড়িয়ে থাকলো, রাস্তা যতক্ষণ অটোতে না উঠলো ততক্ষণ সে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলো। এটা করা যাবে না। আপনি আপনার বাড়ির গেট পর্যন্ত যান, অন্তত মেহমান যেন এটা বোঝে যে আমি এসেছিলাম আর চলে যাওয়া পর্যন্ত আমার উপরে বাড়িওয়ালা খুশি ছিল, কারণ এটা নবীজির সুন্নাত। আমরা ভাই বলি যে আমরা নবীর উম্মত, কিন্তু আমাদের শরীরে নেই নবীজির কোন সুন্নাত। কথা ঠিক কিনা বাবু? মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, আপনারা জানেন আমি গত বছর এই ঘটনাটা বলেছিলাম, তবে এই ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ওয়াজ করেছেন এবং যেটি আমি খুঁজে খুঁজে এটা পেয়েছি এবং আমি কয়েকদিন আগে এই ঘটনাটা পড়ছিলাম। প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি খন্দকের ময়দানে গিয়ে নবীজির ওই যে গর্ত খোঁড়া, আপনারা যে গত বছর শুনলেন যুদ্ধের আপনার ডিফেন্স হিসাবে নবীজি মদিনার সীমান্ত বরাবর একটা গর্ত খনন করেছিলেন না 3000 সাহাবে কেরামদের নিয়ে, ওই জায়গায় জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে দাওয়াত দিতে গিয়েছিলেন। নবীজি বলেছিলেন যে আমি তোমার দাওয়াত নিতে পারি, তবে আমি একা নয়, এই 3000 সাহাবী তারা সবাই যাবে। হুজুর বললেন যে আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা 2.5 কেজি জবের আটা, এত মানুষ গেলে কিভাবে আমি পারবো? নবীজি দুটি কথা শিখিয়ে দিলেন। 1 নম্বর হলো আমি নবী যতক্ষণ তোমার বাড়ি না যাব ওই গোস্তের ঢাকনাটা আলগা করবে না, যে হাঁড়িতে গোস্ত রান্না হবে আলগা করবে না। আর দ্বিতীয় নম্বরে 2.5 কেজি যে জবের আটা, ওই 2.5 কেজি জবের আটার উপরে একটা কাপড় চাপা দিয়ে রাখবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না যাব ওই আটার উপর থেকে কাপড়টা যেন তুলে নেবে না। আপনাদের এই পর্যন্ত শোনা আছে, কিন্তু তারপরে একটা ঘটনা আছে। এই ঘটনাটা গত বছর আপনাদের বলিনি, আজকে একটু আপনাদের বলে দেই। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার
তানার কথাও বলতে হবে, হযরতে আলী, ফাতেমা এবং হাসান হোসাইন, এই 5 জনের কথা বলতে হবে। তাই মোটামুটি আপনাদের সমস্ত ব্যাপার থেকে যে সাবজেক্টটা বেঁধে দেওয়া হয়েছে বছরের জন্য, আমি চেষ্টা করব আল্লাহ যেন আমাকে দিয়ে বলিয়ে নেন, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই, আল্লাহ যতটুকু আমায় দিয়ে বলিয়ে নেবেন। কথা ঠিক কিনা বাবু আমার ভাইজানেরা? তবে সঙ্গে সঙ্গে আপনাদের একটু দোয়াও লাগবে। আপনাদের কি লাগবে? দোয়া লাগবে, আর আল্লাহর রহমত লাগবে, তবে আমি বলতে পারবো। আর এই যে নবীজি এবং সাহাবে কেরামদের, ইমাম হাসান হোসাইন, ফাতেমা, হযরতে আলীর যে কথাগুলি এত পছন্দনীয় কথা আল্লাহ তাআলার কাছে, এগুলি যত আপনারা শুনবেন আর আমি জবানে যত বলবো, আল্লাহ তো আমায় কিছু রহমত দেবেন, সওয়াব দেবেন, আর আপনারাও বিরাট বিরাট সওয়াব পাবেন। যারা আয়োজন করেছেন শত ব্যস্ততার ভিতর দিয়েও তানারাও বিরাট বড় নেয়ামত পাবেন আমার ভাইজানেরা। আর আল্লাহ পাক যদি এটা কবুল করে নেন, তাহলে কিয়ামতের দিন নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে হবে না ইনশাআল্লাহ? আমরা নবীজির উম্মত, কিন্তু বাস্তবিক পক্ষে এই নবীজির অনেক কথা আমরা জানি না, সাহাবে কেরামদের অনেক কথাগুলি আমরা জানি না। এগুলি আমাদের জানা দরকার, কিতাবপত্র পড়া দরকার, কিন্তু দুনিয়াদারি করতে গিয়ে আমাদের হয়তো কিতাবপত্রগুলি পড়া হয় না। তো আজকে আপনাদের কাছে সুযোগ এসেছে এই কথাগুলি শোনার এবং সেগুলি আমাল করার। জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। উনি বকরিটা যাবে করলেন আর 2.5 কেজি জবের আটার উপরে কাপড় চাপা দিয়ে রাখলেন। ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার 2 জন পুত্র সন্তান ছিল। ও নবীর উম্মতেরা, জাবের বিন আব্দুল্লাহ আনসারী যে বকরিটা যাবে করেছেন, ওই বকরিটা নিয়ে তানার 2টি সন্তান খেলাধুলা করত আমার ভাইজানেরা। এমন করে বকরিটা যখন জবে করা হয়েছে, জাবের বিন আব্দুল্লাহ আনসারী ওনার ছোট বেটা তখন ঘুমাচ্ছিলেন। যখন ঘুম ভেঙে গেল, এ সময় বকরিটার দেখতে যাওয়ার জন্য গেল, কিন্তু না না না, বকরিটাকে তার নির্ধারিত জায়গায় যখন দেখতে পেল না, বড় ভাইজানকে জিজ্ঞাসা করে বলল, ও আমার বড় ভাই, আমাদের সেই খেলাধুলা করার বকরিটা কোন জায়গায় গেল? এ সময় জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার বড় বেটা বললেন, এ আমার ছোট ভাই, আমার নবী আমাদের বাড়িতে আসবেন, আমাদের বাড়ির মেহমান হবেন, এ কারণে আমার আব্বাজান ওই বকরিটাকে যাবে করেছে, যার গোশতটা নবীজির কাছে মেহমানদারি করবেন। এ সময় জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু একদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত, অপরদিকে আর ছোট ছেলে বলছেন, ভাই বকরিটা কেমন করে যাবে করা হয়েছে, একবার আমায় দেখাও। বড় ভাই বলল, আমার আব্বাজান বকরিটাকে জমিনে শুইয়ে দিয়েছে, আর আমাদের বাড়িতে যে ছুরি রয়েছে, ওই ছুরিটা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তার গলাতে চালিয়ে দিয়েছে। ছোট ভাই বলল, বড় ভাই কেমন করে বকরিটা যাবে করেছে, একবার তুমি আমায় দেখাও। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যেহেতু বাচ্চা ছেলে, তাদের এমন জ্ঞান নাই, অতটা বিবেক বুদ্ধি নাই। বড় ভাই দেখলো ছোট ভাই যখন বারবার আবদার করে কেমন করে যাবে করা হয়েছে, এটা দেখানোর জন্য ছোট ভাইকে বলল, ভাই তাহলে জমিনে তুমি শুয়ে পড়ো, আমি তোমায় দেখাচ্ছি কিভাবে আমাদের প্রিয় বকরিটাকে যাবে করা হয়েছে। আমার ভাইজানেরা, ছোট ভাই জমিনে যখন শুয়ে পড়লো আর এভাবে গলাটা উঁচু করলো, জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার বড় বেটা ওই ছুরিটা নিয়ে আব্বাজান যেভাবে বকরি যাবে করেছিল, ছোট ভাইয়ের গলার উপরে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ওভাবেই চালিয়ে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ছুরিটা চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট ভাই
ভাই দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মতেরা, ছোট ভাইয়ের গলা দিয়ে গলগল করে রক্ত বার হয়, বড় ভাইয়ের বুঝতে বাকি রইল না। হায় রে হায় সর্বনাশ, এত ছোট ভাই ইন্তেকাল করলো। ছটফট করে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর ছোট সন্তান বিদায় নিল। ও আমার ভাইজানেরা, বড় ছেলেটা ভয় পেয়ে আব্বা আম্মা আমায় মারধর করবে, ওই জায়গায় ছুরিটা ফেলে দিয়ে আর দূরে একটা বিরাট বড় খেজুর গাছ ছিল, কোন জায়গায় গিয়ে লুকাবে, কোন জায়গায় আত্মগোপন করবে, ওই বিরাট বড় খেজুর গাছের ওপরে উঠে ওই জায়গায় খেজুর গাছের ডাল ধরে ওখানে লুকিয়ে রইল। হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু রান্নাঘর থেকে বাইরে বার হলেন। এ সময় তিনি দেখতে পেলেন, আহারে ছোট বেটার আর গর্দানের উপরে ছুরি চালানো অবস্থায় জমিনে পড়ে আছে। হায় রে হায় সর্বনাশ, কি ব্যাপার? স্ত্রীকে ডাক দিলেন, ব্যাপারটা দেখলেন, এনারা বুঝতে পারলেন নিশ্চিত এটা আমার বড় ছেলের কোনো কাজ হবে। আমার ভাইজানেরা, বড় ছেলেটা কোন জায়গায় গেল? চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল, না না না, খুঁজে খুঁজে পাওয়া যায় না। হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওই খেজুর গাছের কাছাকাছি যখন গেলেন আর বড় ছেলের নাম ধরে ডাক দিলেন, বড় ছেলের মনে বিরাট ভয় লাগলো। আমার আব্বা আমায় খুঁজছে, মানে যে অন্যায় কাজ আমি করেছি আমার আব্বা হয়তো আমাকেও বাঁচিয়ে রাখবে না, বিরাট পানিশমেন্ট দেবে, বিরাট শাস্তি আমায় দেবে। এই ছেলেটা ভয় পেয়ে শরীরটা তার দুর্বল হয়ে গেল। মানুষ যখন ভয় পায় শরীরটা তার প্রচন্ড দুর্বল হয়, হালকা হয়ে যায়। আর গাছের ওপরে ডাল ধরে রাখা সম্ভব হলো না, ওই গাছের ওপর থেকে জমিনে পড়ে গেল। আহারে পাথরের ওপরে মাথা পড়ে দুনিয়ার জমিন থেকে হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু দুইজন বেটা জনমের মতো ইন্তেকাল করলো। হযরতে জাবের বিন আব্দুল্লাহ আনসারী তিনি যত কাঁদে ওনার স্ত্রীও তত কাঁদে। একটা সময় জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বিবি বললেন, ও আমার স্বামী, না না না, আজকে আমাদের কান্নার দিন নয়, আজকে আমাদের আনন্দের দিন। দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবেন। আমরা হলাম মেজবান, নবীজি তিনি হলেন মেহমান। আল্লাহর হাবিব আমার বাড়িতে মেহমান হয়ে আসবেন। যদি জানতে পারে আমার দুইজন বেটা দুনিয়া জমিন থেকে বিদায় নিল, আমার নবী আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন না, আমাদের এমন করে নবীজির মনটা খারাপ হয়ে যাবে। ও আমার স্বামী গো, না না না, আমাদের বাচ্চাদের ইন্তেকালের খবরটা আমার নবীকে আমরা দেব না, বরঞ্চ স্বামী স্ত্রী দুইজন মিলে সবর করে ধৈর্য ধারণ করে ঘরের ভিতর থেকে কম্বল আনলেন। আমার ভাইজানেরা, এই কম্বলের ভিতরে ছোট বেটা শরীরটাকে আপনার জড়িয়ে মা হৃদয়টাকে শক্ত করে মনটাকে মজবুত করে আর ছোট বেটাকে ঘরের ভিতরে একটা কোণাতে শুইয়ে রেখে এসেছে। এমন করে আবার দ্বিতীয় কম্বল আনা হলো, ওই কম্বলে বড় বেটাকে জড়িয়ে বড় বেটার শরীরটা মরা লাশটা ওই ঘরের কোন একটা জায়গায় শায়িত রেখে দিল। ও জওয়ানেরা, যুবকেরা, এ নবী সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ, আমার নবী আমার বাড়ির মেহমান, অথচ আমার দুই বেটা
দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বিবি অত্যন্ত ধৈর্যশীল। আমার নবী আসবেন মেহমান হয়ে, সামান্য তেন নবীকে বুঝতে দেওয়া যাবে না। স্বামীকে বারবার তিনি সান্ত্বনা দিতে লাগলেন। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, মরা ছেলের লাশ দুটো ওই ঘরের ভিতরে, এদিকে স্বামী স্ত্রী দুইজন মিলে আমার নবীজি এবং সাহাবীদের জন্য তানারা খানা রেডি করে। জোরে হবে না? ইমানের পাওয়ার কি ছিল তানাদের বাবু? ইমানের মজবুতি শক্ত কত ছিল? নবীজি আসছেন, কোন দুঃখ তানার সামনে আমরা দেখাবো না। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী এমন করে ওই খন্দকের ময়দান থেকে 3000 সাহাবে কেরামদের নিয়ে সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার বাড়িতে রওনা হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম পথিমধ্যে আমার নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমায় বলে দিয়েছে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আপনি যাচ্ছেন, তানা 2 বেটাকে সঙ্গে করে নিয়ে তারপরে আল্লাহ পাক খানা খেতে বলেছে। জোরে হবে না? আল্লাহ পাক বলেছে আমার হাবিবকে শুনিয়ে দাও জাবের বিন আব্দুল্লাহ আনসারী 2 বেটাকে নিয়ে তারপরে যেন খানা খায়। আল্লাহর হাবিব জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসলেন, অনুমতি চাইলেন, দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবী প্রবেশ করলেন, হাসি মুখে আমার নবীকে সালাম দিলেন, আহলান সাহালান মোবারকবাদ জানালেন। আল্লাহর হাবিব জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে প্রবেশ করলেন, রান্নাঘরে প্রবেশ করলেন। যে হাঁড়িতে বকরির গোশত রান্না হচ্ছিল, আমার নবী নিজে রান্নার কাজে তিনি হাত লাগালেন। নবীজি আমার সাহাবে কেরামদের বলেন, বাবা সাহাবীরা, আমার সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী যে আটার উপরে কাপড়টা চাপা দিয়ে রেখেছে, ওই জায়গা থেকে খানিকটা আটা নিয়ে আসো। আমার নবী আল্লাহর হাবিব আমাদের নবীজি নিজের লুয়াব মোবারক, নিজের লালা মোবারক আমার ভাইজানেরা ওই আটাতে মিশিয়ে দিলেন আর বললেন, এই আটাটা ওই আটার ভিতরে দিয়ে দাও, আর তোমরা বিসমিল্লাহ বলে ওই আটার ভিতরে তোমরা ডাল হাত ঢোকাবে আর তোমরা আটা বার করে খামির বানাবে। আমার কিছু সাহাবীরা রুটি পাকাবে। আল্লাহ নবী বলে দিলেন, খবরদার যেন ওই আটার উপরের কাপড়টা ঢাকনা আলগা করবে না। আল্লাহ নবী সাহাবীরা হাত দিয়ে ওখান থেকে আটা বার করতে লাগলেন, আর এত আটা বার করলেন, এত রুটি হলো 3000 সাহাবে কেরামদের খেতে যত রুটি লাগে তত রুটি আমার আল্লাহর হাবিবের সাহাবীরা বানিয়ে ফেলেছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা সবাই লাইন দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবীরা রুটিগুলি দিলেন। নবীজি নিজে হাতে করে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ওই গোশতগুলি সাহাবীদের পাতে পাতে নিজে হাতে তিনি তুলে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, এরপরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জাবের বিন আব্দুল্লাহ আনসারীকে বললেন, ও বাবা জাবের, তুমি আসো, একসঙ্গে আমি খানা খাবো। জাবের বিন আব্দুল্লাহ আনসারীর মনে দুঃখ, আমার দুই বেটা যারা ইন্তেকাল করেছে, আমি তাদের ঘরের ভিতরে কম্বলের ভিতরে জড়িয়ে রেখেছি। আমার মরা ছেলে থাকবে, আমি কেমন করে নবীজির সঙ্গে খাদ্য খাবো? ওনার বিবির মনে বিরাট দুঃখ কষ্ট, কিন্তু না কোনোভাবে এটা বাইরে প্রকাশ করেন না। জাবের বিন আব্দুল্লাহ আনসারী আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা জাবের,
জাবের তোমার দুইজন সন্তান তারা কোথায়, তাদেরকে ডেকে আনো, আমি রাসূলুল্লাহ একসঙ্গে খানা খাবো। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বললেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি খানা খান, আপনি আমার বাড়ির মেহমান, তারা পরে খেয়ে নেবে। আল্লাহর হাবিব বললেন, ও বাবা জাবের, না না না, তোমার সন্তানদের ডাকো, একসঙ্গে খানা খাবো। জাবের বিন আব্দুল্লাহ আনসারী দেখে আল্লাহর নবী তিনি খানা খান না, আর নবীজি খাওয়া শুরু না করলে সাহাবীরাও কেউ খাওয়া শুরু করবে না। এটা হলো সাহাবীদের আদব। নবীজি আগে খাবেন, তারপরে সাহাবে কেরামগণেরা খেতেন। আমার ভাইজানেরা, আমি দেখেছি ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, তানার আশপাশে যারা থাকতেন, আমিও থাকতাম, তো হুজুর যতক্ষণ সবার পাতে পাতে খাদ্য খাবার না পৌঁছাতো হুজুর নিজে নিতেন না, আগে তানার সঙ্গী সাথীদের পাতে দিতেন, তারপরে হুজুর নিজে নিতেন, তারপরে হুজুর খাওয়া শুরু করলে অন্যান্যজন খাওয়া শুরু করতেন। এটা হলো খাওয়ার আদব। আর আমরা যখন খানাবাড়ি খেতে বসি, ভাই কার হলো না হলো দেখার দরকার নেই, আগে খাওয়া শুরু করলাম, তারপরে গোস্ত ফুরিয়ে গেলে বলি ভাই এখানে তাড়াতাড়ি আনো গোস্ত দাও। আছে না নাই এরকম? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব বললেন, ও বাবা জাবের, তোমার সন্তানদের না নিয়ে আসলে আমি রাসূলুল্লাহ খাদ্য গ্রহণ করতে পারি না। জাবের বিন আব্দুল্লাহ আনসারী আর থাকতে পারলেন না, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও বাবা জাবের, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সন্তানেরা দুনিয়ার জমিনে এখন খাওয়া দাওয়া করার মতো পরিস্থিতিতে নাই, হুজুর আপনি খাদ্য খান। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, না তাদের নিয়ে আসো। এ সময় জাবের বিন আব্দুল্লাহ আনসারীর স্ত্রী আর থাকতে পারলেন না, ঘরের ভিতর থেকে তিনিও কাঁদতে লাগলেন। আমাদের দুই সন্তান তারা তো বিদায় নিয়েছে। জাবের বিন আব্দুল্লাহ আনসারীর কান্না দেখে আমার নবীজি বুঝতে পারলেন, এবং আমাদের নবীকেও আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জানিয়ে দিয়েছিলেন। নবী আমার সময় যদি জাবের বিন আব্দুল্লাহ আনসারীকে বলেন, বাবা তুমি আমার পাশে বসো। আর জাবের বিন আব্দুল্লাহ আনসারীর দুইজন সন্তানের নাম ধরে আমাদের নবী যেই ডাক দিলেন, আল্লাহর নবীকে জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর আমার সন্তান দুইজন দুনিয়ার জমিনে আর নাই, তারা বিদায় নিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। নবীজি বলেন, জাবের কেঁদো না, আল্লাহ পাক তোমার মেহমানদারিতে বড় রাজি আর খুশি হয়েছে, আমার আল্লাহ তোমার মনে দুঃখ দিতে চান না। নবীজি জাবের বিন আব্দুল্লাহ আনসারীর দুইজন সন্তানের নাম ধরে যখন ডাক দিলেন, আমার ভাইজানেরা, ওই মৃত সন্তান দুটি জীবিত হয়ে আমার নবীজির আহ্বানে চোখ মুছতে মুছতে, ঘুম থেকে উঠলে যাবত মানুষ চোখ মুছে, এই রকম চোখ মুছতে মুছতে আল্লাহর হাবিবের সামনে সে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও নবীর উম্মতেরা, জাবের বিন আব্দুল্লাহ আনসারী অবাক হয়ে গেলেন। জাবের বিন আব্দুল্লাহ আনসারী এ সময় আনন্দে তিনি আনন্দশ্রু ফেলতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, জাবের তোমার এই মেহমানদারিতে আল্লাহ পাক এত রাজি আর খুশি হয়েছেন, তোমার বাড়ির যে বিপদ এসেছিল ওই বিপদ থেকে আমার আল্লাহ তোমায় উদ্ধার করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য মেহমানদারি আপনি করবেন, আর মেহমান আসলে মন কালো করবেন না। আর মেহমানদারি করলে পরে আমার আল্লাহ আপনার এমন নেয়ামত দান করে দেবে। জনেরা, যুবকেরা, বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা আমি বিদায় নিচ্ছি, আমি তায়েফের
ময়দানে যাব আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবীর সঙ্গে নিলেন। যতক্ষণ রাস্তা দেখা যায়, নবীজিকে দেখা যায়, ততক্ষণ ফাতেমা আব্বা জানের নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, নবীজি তায়েফের ময়দানে ওখানে তিনি হাজির হয়ে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পর আমাদের নবী বললেন, এ তায়েফবাসীরা, তোমরা আমায় চেনো নাকি? আমি আর অন্য কেউ নয়, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ তায়েফের ময়দানে আমি ছোটবেলায় 4 বছর ছিলাম। এখানে আমার তায়েফের বাদিয়া নামক অঞ্চলে আমার দায়েমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘর। এই জায়গায় আমি 4 বছর লালিত পালিত হয়েছিলাম। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ পাক আমার উপরে আসমানি কিতাব আল কোরআন মাজিদ নাজিল করে দিয়েছে। আর আমাকে আল্লাহর দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য বলেছে আমি কালেমার বাণী প্রচার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমায় নবী বলে মেনে নাও। তায়েফবাসীদের যখন বললেন, তায়েফের মানুষেরা তারা জবাব দিয়ে বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে নবী, এটা কি কাবা বাইতুল্লাহর গেলা ফেড়ে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে? তুমি যে নবী, তুমি যে নবী, আল্লাহ পাক এটা কাবা বাইতুল্লাহর গেলা ফেড়ে কি দেখিয়ে দিয়েছে? ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল, যদি নবী যে হয়, কাবা বাইতুল্লাহর গেলা ফেড়ে তাকে আল্লাহ বলবে এটা নবী। নবী যে হবে আমাদের মতো খাওয়া দাওয়া করবে না। নবী যে হবে উনি ঘুমাবেন না। নবী যে হবে বাজার করবেন না। নবী যে হবে আমাদের মতো দুনিয়া করবেন না। নবী যে হবে বিবাহ করবেন না। তুমি তো বিবাহ করেছো, তুমি বাজারে যাও, আমাদের মতো খাওয়া দাওয়া করো, আমাদের মতো ঘুমাও, তুমি নবী নাও। সুতরাং আমরা তোমায় নবী বলে মানি না। আল্লাহর নবী হাল ছাড়লেন না। আমার ভাইজানেরা, একটানা 10 দিন পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিতে লাগলেন। এই 10 দিনের ভিতরে একজনও ঈমানের কালমা পড়ে মুসলমান হয়নি। আমার ভাইজানেরা, নবীজি এই মশারিটা দেওয়ার দরকার নেই, আমার নাকে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। মশা নেই তো? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু পানি আছে? اللهم صل على फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो,
मोहम्मद याद आता है, ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाह জওয়ানেরা যুবকেরা ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী একটানা 10 দিন ব্যাপী তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। একজনও ঈমানের কালমা পড়ে মুসলমান হলেন না। আমার নবীজি হাল ছাড়লেন না, তারপরেও একটানা খেদমত করতে লাগলেন। না না না, তায়েফের মানুষেরা যখন মানল না, একজনও কালেমা পড়লেন না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তায়েফের মানুষ আপনাকে মানবে না, নবী বলে আপনাকে তারা গ্রহণ করবে না। হুজুর চলুন আমরা মক্কাতুল মুকাররমা আপনার জমিনে ফিরে যাই। যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার পথে রওনা হয়ে গেল। জওয়ানেরা যুবকেরা, তায়েফের দুষ্ট বালকেরা কিরূপ আচরণ করেছিলেন আপনারা একাধিকবার ঘটনাটা শুনেছেন। তায়েফবাসীরা আর তারা যুবক জওয়ানদের হাতে আর আপনার বাচ্চাদের হাতে বিভিন্ন পাথর তুলে দিয়েছিল, যে পাথরগুলি হলো ধারালো পাথর। এ পাথরগুলি তুলে দিয়ে বলল, এ তায়েফবাসীরা, এই রাস্তা দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাবে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে তোমরা দুই দিক দিয়ে পাথরের আঘাত করবে। আজও তায়েফের জমিনে ওই জায়গাটাকে ইন্ডিকেট করা রয়েছে, ওই নিদর্শন আজও আমার ভাইজানেরা তায়েফের জমিনে রয়েছে। এই জায়গাতে যাওয়ার পর তায়েফবাসীরা প্রিয় নবীর নূরানি চেহারা মোবারক লক্ষ্য করে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারকে এ পাথরগুলি লেগে শরীরটা আপনার রক্তাক্ত হয়ে গেল। শরীরের বিভিন্ন জায়গা থেকে কেটে ওখান দিয়ে খুনগুলি প্রবাহিত হতে লাগলো। যায়েদ বিন হারেসা একবার সামনে যান, আর একবার পিছনে যান, আর একবার ডান পাশে, আর একবার বাম পাশে যান। আল্লাহর নবীকে তিনি ঢালের মতো গার্ড করতে থাকেন। যায়েদ বিন হারেসা বলেছিল, এ তায়েফবাসীরা, না না না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের নবী, তোদের তো কষ্ট দেয়নি, তোদের মারেনি, তোদেরকে দুঃখ দেয়নি, তোদের খারাপ কথা কটু কথা বলেনি, তারপরেও তোরা কেমন এমন আচরণ করিস, কেন এমন আচরণ করিস? তায়েফবাসীরা কোনো জবাব না দিয়ে অনবরত লাগাতার পাথর বর্ষণ করলো। প্রিয় নবীর নূরানি মোবারক আপনার জর্জরিত হয়ে রক্ত যখন প্রবাহিত হয়, আল্লাহর হাবিবের নালাইন শরীফ জুতা মোবারক রক্তে ভিজে গেল। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের সময় তিনি আর চলতে পারছিলেন না, একটা পাথরের উপরে তিনি বসে বললেন। যায়েদ বিন হারেসা আল্লাহর হাবিবকে কষ্ট করে আস্তে আস্তে কাঁধের উপরে ভর দিয়ে তানাকে নিয়ে গেলেন। পাশে একটা আঙুর বাগান ছিল, ওই আঙুর বাগানে ওই জায়গাতে নবীজিকে নিয়ে বসলেন। যায়েদ বিন হারেসা দেখতে পেলেন আল্লাহর হাবিব তিনি বেহুশ হয়ে গিয়েছেন। যায়েদ বিন হারেসার কোলের উপরে মাথা দিয়ে আমার নবী বেহুশ। সময় যায়েদ বিন হারেসা দুটি হাত আল্লাহর দরবারে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও রব্বুল আলামিন,
আল্লাহ আজকে যদি আপনার হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আপনার দিন প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ পাক, আমি যায়েদ বিন হারেসা বলি, আমাকে মৃত্যু দিয়ে আপনার হাবিবকে আপনি জিন্দা রাখুন। আল্লাহ পাক, অপর দিকে ঘরে রয়েছে ফাতেমা, যে ফাতেমার আম্মা খাদিজা নাই, আমার নবীকে সে আব্বা বলে ডাকে। আজকে যদি রাসূলুল্লাহ বিদায় নেয়, আমি মক্কার জমিনে গিয়ে ফাতেমাকে কি বলে সান্ত্বনা দেব? যায়েদ বিন হারেসা কাঁদতে লাগলেন। ও নবীর উম্মতেরা, যায়েদ বিন হারেসার চোখের গরম পানিতে আল্লাহর হাবিবের চেহারা মোবারকে যখন পড়লো, প্রিয় নবীর হুশটা ফিরে আসলো। এ সময় নবীজি দেখতে পেলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে দাঁড়িয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, তায়েববাসীরা কিরূপ আচরণ আপনার সঙ্গে করেছেন আমার আল্লাহ পাক তিনি দেখেছেন, আমি জিবরাইল আমিও দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার যদি আপনি অনুমতি দেন, জবানটা যদি হেলিয়ে দেন, কেবলমাত্র আপনার অনুমতির অপেক্ষা। একবার অনুমতি দিলে তায়েফের বিরাট বড় বড় পাথরগুলি, পাহাড়গুলি তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে ওদের পিঁপড়ে মারা করে মেরে ফেলা হবে। আল্লাহর নবী সময় বলেছিলেন, ও আখি জিবরাইল, না না না, আল্লাহ পাক আমায় দুনিয়ার জমিনে বদলা নেওয়ার জন্য পাঠায়নি, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ পাক তামাম দুনিয়ার জন্য, আমাকে তামাম আলামের জন্য, তামাম জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বরদোয়া করেননি, নবীজি আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দান করুন, এরা জানে না, এরা বোঝে না আমি কে। নবীজি যদি একবার বরদোয়া করতেন, ওই তায়েফের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত বাবু? জি, পাওয়া যেত না। এজন্য আপনাকে কেউ যদি কষ্ট দেয়, আপনাকে দুঃখ দেয়, জীবনে আপনি কারোর বিরুদ্ধে বরদোয়া করবেন না। এটা নবীজির সুন্নাত, আদর্শ। বরদোয়া আমরা করতে পারি না। অনেক পিতা মাতা সন্তানের দুঃখ কষ্টে তারা হয়তো বরদোয়া করে, না না, এটা করবেন না। কারণ আপনি আব্বা মা, যদি সন্তানের জন্য এমন কোন খারাপ কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়, তার জীবন এটা ফলে যাবেই যাবে। আর যেদিন হয়তো আপনার সন্তানের জীবনে এটা সংগঠিত হবে, আপনি হয়তো ওই দিন আর চাচ্ছিলেন না যে আমার সন্তানের উপর এমন বিপদ আপদ আসুক। তাই সন্তান যদি বদমাইশি করে, সে যদি আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আপনি সদা সর্বদা তার জন্য ভালো দোয়া করুন। আমার ভাইজানেরা, সাউথ আফ্রিকার একজন কালো মানুষ কাবা বাইতুল্লাহর ইমাম হয়েছিলেন। তো তানাকে জিজ্ঞেস করেছিল, যারা কাবা বাইতুল্লাহর ইমাম সবাই তারা এই মক্কা মদিনার এই সৌদি আরবের লোক, আর আপনি সেই সাউথ আফ্রিকার লোক, আপনি কাবা বাইতুল্লাহর ইমাম হলেন কি করে? ওই ইমাম সাহেব বলেছিলেন, এটা হলো আমার মায়ের বরদোয়া। তো সবাই অবাক, মায়ের বরদোয়ায় কেউ কি ইমাম হতে পারে? মায়ের তো দোয়ায় হয়। বলল, না, আমি আমার মায়ের দোয়ায় এই কাবা বাইতুল্লাহর ইমাম হয়নি, আমি আমার মায়ের বরদোয়ায় হয়েছি। তো ব্যাপারটা একটু কৌতূহল সম্পূর্ণ নয়? তো সবাই জিজ্ঞেস করলো, সাংবাদিকরা, যে ব্যাপারটা কিভাবে একটু বলুন ডিটেলসে। তখন উনি বলেছিলেন যে ছোটবেলায় আমি খুব বদমাইশি করতাম, প্রচন্ড দুষ্টামি করতাম। আমার বদমাইশে, দুষ্টুতে, দুষ্টামিতে আমার পিতামাতা অতিষ্ঠ হয়ে যেত। তো আমার মা আমার জন্য বরদোয়া করে বলতো, আল্লাহ, আমার বেটা এত বদমাইশ, এত বদমাইশ, এত দুষ্টুমি করে যে আমরা পেরেশান সন্তানের জন্য। আল্লাহ, আমি মা হয়ে বেটার বিরুদ্ধে বরদোয়া করলাম, আল্লাহ, আমার বেটাকে তুমি কাবা বাইতুল্লাহর ইমাম বানিও। সুবহানাল্লাহ বলেন। ওই ইমাম বলেছেন, এটা আমার মায়ের বরদোয়া। আর সেই বরদোয়া এখন দোয়ায় পরিণত হয়ে
এখন আমি গোটা ওয়ার্ল্ডের মানুষের কাছে সবথেকে ফেমাস অর্জন করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা আমরা যারা জীবনের সন্তানের বিরুদ্ধে বরদোয়া করব না, এটা নবীজির শিক্ষা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব তায়েফের জমিন থেকে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে অনেক কষ্ট করে নবী আমার নিজের ঘরের দিকে রওনা হলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বারবার তিনি যান ঘরের দরওয়াজার কাছে, আর বাইরের দিকে উকি দিয়ে দেখেন আমার আব্বা জান কবে বাড়ি আসবে। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশার উপরে তায়েফের মানুষের যে অত্যাচার করেছিল, তার গোটা সাদা পিরহানটা রক্তে লাল হয়ে গিয়েছিল। নবীজি আমার যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে আর আপন ঘরের দিকে যখন রওনা হলেন, এ সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখতে পেলেন দূর থেকে দুইজন মানুষ আমাদের ঘরের দিকে এগিয়ে আসে। এ সময় ফাতেমা দূর থেকে দেখেন, না না না, আমার আব্বা জান সাদা পিরহান পরে গিয়েছিলেন, এমন করে লাল সাদা কালালেন নয়, এটা অন্য কেউ হবে, কিন্তু হাঁটা চলা তানার আশাটা যেন আমার আব্বা জানের মতো লাগে। এ সময় আম্মা জান ফাতেমা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আস্তে 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 নবী আমার নিজের হজরা মোবারকে যতটা কাছে আসেন, আম্মা জান ফাতেমার আর বুঝতে বাকি রইল না, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বা জান। আম্মা জান ফাতেমার বয়সটা তখন 10 বছর। ও নবীর উম্মতেরা, এ সময় যখন আমাদের নবী আর নিজের ঘরের কাছে আসলেন, প্রিয় নবীর এমন অবস্থা দেখে আম্মা জানা আর ফাতেমা ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, আব্বা জান আপনার এমন অবস্থা কে করলো? ও আমার আব্বা জান আপনার এমন অবস্থা কেন? আমার নবী বলেছিলেন, মা তায়েফবাসীরা আমায় আঘাত করেছে পাথর দিয়ে। ও মা ফাতেমা, আমার আগে এ দুনিয়ার জমিনে এমন অনেক নবী এসেছিল, তার উম্মতেরা ওই নবীগুলিকে হত্যা করে দিয়েছিল। শুধু তাই নয়, ওই নবীদেরকে মাঝ বরাবর করাত চালিয়ে দিয়েছিল। ও মা ফাতেমা, আমার আগে কওমে বনি ইসরাইলে অনেক নবী এসেছিল, যখন আল্লাহর তাওহীদের একত্ববাদের বাণীর দাওয়াত দিয়েছিল, তাদেরকে তার কওমের লোকেরা ধরেছিল, ধরার পর লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের চামড়াগুলো আঁচড়ে আঁচড়ে তুলে ফেলে দিয়েছিল। এভাবে ওই নবীদের হত্যা করেছিল। ও মা ফাতেমা, তোমার আব্বাকে তারা হত্যা করতে পারে নাই, মেরে রক্তাক্ত করে দিয়েছে। মা দুঃখ করো না, কেঁদো না। আম্মা জান ফাতেমা এ সময় আব্বা জানের এমন অবস্থা দেখে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বরদোয়া করতে লেগেছে, আল্লাহ আমার আব্বার সঙ্গে যারা এমন আচরণ করলো, আল্লাহ পাক আপনি তাদের বিরুদ্ধে এই কথাগুলি বলতে যাবেন। এমন সময় আমাদের প্রিয় নবী ফাতেমার জবানটাকে চেপে ধরে বললেন, মা না 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 মা, এমন বরদোয়া করো না, আমি ওই কওমের জন্য দোয়া করেছি, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও মা, তুমি হলে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, তুমি জবান দিয়ে বলে ফেললে আল্লাহ তা কবুল করে নেবে। মা ওদের জন্য বরদোয়া নয়, বরঞ্চ তাদের জন্য তুমি হেদায়েতের দোয়া করো। আরো জনে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে আসলেন, আর ফাতেমা আমার নবীকে সেবা করতে লাগলেন। 10 বছর মানে অনেকটা তানার বুদ্ধি, অনেকটা তানার সংসারের কাজ করার সক্ষমতা। আমার ভাইজানেরা, এ সময় আমার নবীর বারবার মনে পড়তেছিল বিবি খাদিজার কথা। ওই বিবি খাদিজা যদি
আজকে বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় অনেক খেদমত করত, আমাকে সেবা শুশ্রূষা করে আমার মনটা কলিজা ঠান্ডা করে দিত। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে ফাতেমার সঙ্গে ওই ঘরে অবস্থান করে আল্লাহ পাক তানাকে যখন একটু শরীরটা সুস্থ করে দিলেন, এই সময় প্রিয় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার মনে এ বছরে বিরাট দুঃখ, আমার নবীকে তায়েফের জমিনে যে বছরে মারা হয়েছিল ওই বছরটাকে আল্লাহর নবীর সারা জীবনের সবথেকে দুঃখজনক বছর বলা হয়। আরবিতে এটাকে আমুল হুজুন বলে। আমুল মানে হলো বছর, হুজুন মানে হলো দুঃখের বছর। ও জনেরা, একদিকে চাচা জান আবু তালিবের ইন্তেকাল, আমার ভাইজানেরা তার 3 মাস পর নবীর বিবি ফাতেমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল। আর অপরদিকে তায়েফের মানুষের এমন অত্যাচার, আমার আল্লাহর হাবিবের মনটা বড় দুঃখে ভরাক্রান্ত। আল্লাহ পাক তানার মনে শান্তি দেওয়ার জন্য, মনটা ইতমিনান করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমার নবী কাবা বাইতুল্লাহর চাতালে শায়িত। আর এটা হলো রজব মাস, এই রজব মাসের 27 তারিখে আমার নবীকে আল্লাহ বললেন আমার আসমানে নিয়ে চলে আসো। আমার ভাইজানেরা, এটা চলছে বর্তমানে জমাদিউল আউয়াল মাস, তারপরে জমাদিউস সানি, তারপরে রজব মাস আসবে। এই রজব মাসের সময় 27 তারিখে আমার নবীকে আল্লাহ পাক মেরাজে ডেকে নিয়েছিলেন। মেরাজের ঘটনা আপনাদের জানা, আমি ওটা বলতে চাই না। ও নবীর উম্মতেরা, নবীজি আমার মেরাজ থেকে ফিরে আসলেন, অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক আমাদের নবীর উপরে শুধু নয় উম্মতের উপরে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। কিন্তু না না না, 50 ওয়াক্তের নামাজটা মুসা নবীর কথায় এটা কমে কমে 5 ওয়াক্তে চলে আসলো। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, সঙ্গে আল্লাহ তাআলার আরশে মুআল্লায় গেলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, লৌহে কুরসি কালাম দেখলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী মেরাজে গিয়ে যেটা আজকের এই আলোচনার জন্য ভাইটাল, সেটা হলো সিদরাতুল মুনতাহা হলো একটা গাছ। এই গাছে অসংখ্য আল্লাহ তাআলার বান্দা বান্দীদের নাম লেখা আছে। এই জায়গায় আমার নবী দেখতে পেলেন এই গাছটা আপনার তেঁতুল গাছের মতো, তার পাতাটা ছোট ছোট। এই জায়গায় অসংখ্য বান্দা বান্দীদের নাম, কিন্তু দুটো নাম বড় বড় দুটো পাতায়। আর যে নাম দুটি আপনার যেখান থেকে আলোর নূর বার হয়, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, এই নাম দুটো কার নাম? এ সময় আল্লাহর নবী এর আগে জীবনে দেখেন নাই এই নাম। আমাদের নবীজি এমন নাম এর আগে কোনোদিন শোনেন নাই। এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ নাম দুটি অন্য কারো নাম নয়। আপনার যে সন্তান, আপনার যে কন্যা ফাতেমা রয়েছে, আল্লাহ পাক ওই ফাতেমার ঘরে দুটি সন্তান দান করে দেবে। এই স্পেশাল 2 সন্তান, একজনের নাম হবে হযরতে হাসান, আর একজনের নাম হলো হযরতে হুসাইন। আমার নবী ফাতেমাকে যখন বিবাহ দেন নাই, ফাতেমার বয়স যখন 10 বছর, মক্কার জমিনে আল্লাহর হাবিব মেরাজে গিয়ে ফাতেমার সন্তানদের নামটা তিনি নিজে চোখে দেখে এসেছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পছন্দনীয় নাম হাসান আর হুসাইন, এটা জান্নাতি নাম। এর আগে কাউকে
হাসান আর হোসাইন নাম রাখা হয় নাই। আমাদের নবীজির নাম রাখার আগে আদম শফিউল্লাহ থেকে আর আমাদের নবীর আসার আগ পর্যন্ত এই মোহাম্মদ নাম কারো যেমন ছিল না, তেমন ইমাম হাসান হোসাইনের নাম তেমন এর আগে কারো ছিল না। এই নাম দুটো আনকরা নাম, নতুন নাম। আল্লাহর হাবিবের দেখে বড় পছন্দ হলো। নবী আমার যখন আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করতে গিয়েছিলেন, এ জান্নাতের ভিতরে অসংখ্য নেয়ামত দেখতে পেলেন। আমার ভাইজানেরা, এই জান্নাতের ভিতরে বিরাট বড় জায়গা, ওই জায়গায় বিরাট বড় সুউচ্চ দালান কোঠা আমাদের নবীজি দেখেছিলেন। জোরে বলুন। আল্লাহর জান্নাত অনেক অনেক বড়। আমার ভাইজানেরা, আমরা যে দুনিয়ায় বসবাস করি, এই দুনিয়ার থেকে আকাশে যে সূর্যটা রয়েছে, সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড়? 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। আমার ভাইজানেরা, এই পৃথিবীর আল্লাহ পাক একটা বিরাট রহস্যময়, যে পৃথিবীটা একটা বলের মতো এবং যেটা প্রতিনিয়ত এই পৃথিবীটার চতুর্দিকে আমার ভাইজানেরা এই সূর্যটা ঘুরছে। এরপরে প্রথমে বৈজ্ঞানিকরা বলেছিল যে পৃথিবী ঘোরে, তারপরে তারা বলল না, পৃথিবী না সূর্য ঘোরে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল মাজিদে সূরা ইয়াসিনে শুনিয়েছেন পৃথিবী এবং সূর্য আপন আপন কক্ষপথে সবাই ঘুরছে। এই হাদিসের উপর এবং এই কোরআনুল মাজিদের আয়াতের উপরে বৈজ্ঞানিকরা তারা সিলমোহর দিয়েছে এবং তারা বলছে যে কোরআনুল মাজিদ অ্যানালাইসিস করে যে হ্যাঁ, এটাই ঠিক যে পৃথিবী এবং সূর্য এগুলি সবগুলি আল্লাহ পাকের কুদরতিতে আপন আপন কক্ষপথে এটি ঘোরে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বিরাট জান্নাত বানিয়েছেন এবং সেই জান্নাতের ভিতরে দুটি সুন্দরতম দারুণ সাত সজ্জায় পরিবেষ্টিত একটা এরকম ঘর দেখতে পেলেন, যার কালার হলো লাল রঙের। আর একটা ঘর দেখতে পেলেন যার কালার হলো নীল রঙের। যে ঘর দুটো জান্নাতের সমস্ত প্রাসাদ থেকে আলাদা, যেটা স্পেশাল। এ সময় প্রিয় নবী বললেন, আখি জিবরাইল, এই ঘর দুটি আল্লাহ তার কোন নেক বান্দার জন্য বানিয়েছে, এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাই বলবো এই ঘর দুটির বিশেষত্ব, এই ঘর দুটির হিস্ট্রি, এই ঘর দুটির ব্যাখ্যা আমি আপনাই বলতে চাই না। কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এই ঘর দুটির ব্যাপার যদি আপনি শোনেন তাহলে আপনার মনটা দুঃখিত হয়ে যাবে। আজকে মেরাজে আল্লাহ পাক আপনায় ইনভাইট করেছেন, দাওয়াত দিয়ে এনেছেন, এখানে আল্লাহর এত কিছু নেয়ামত আপনি দেখেছেন, আর আপনার মনে দুঃখ ওই দুনিয়ার জমিনে তায়েফের মানুষেরা মারল, আপনার বিবি খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আপনার চাচা আবু তালিব চলে গেল। তাই এই ঘর দুটির ডিটেইলস আপনাকে বলে আর মনে দুঃখ দিতে চাই না। এ সময় প্রিয় নবীর কৌতূহল বেড়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আখি জিবরাইল, তুমি একবার বলো, যে কথা বলেছো আমার জানতে আরো ইচ্ছা হয়, এটা আল্লাহর কোন নেক বান্দার জন্য এবং ঘর দুটির কালার এমন এমন কেন? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বারবার যখন জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাম দেখলেন জানার জন্য আল্লাহ এ দুনিয়া আসমান, এ পাহাড়ে পর্বত, চাঁদ সূরজ বানিয়েছেন। ওই নবীকে না বললে পরে তার মনে একটা প্রশ্ন থেকে যাবে, মনটা তানা দুঃখিত হবে। এ সময় জিবরাইল আলাইহিস সালাম অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে লাল রঙের ঘর, এ ঘরটা অন্য কারো নয়, আপনি সিদরাতুল মুনতাহাতে ইমাম হাসান নামে যে নাম দেখতে পেলেন, ওটা হলো আপনার আদরের, আপনার এই যে নীল রঙের ঘর দেখতে পেলেন, এই ঘরটা হলো আপনার
আদরের যে নাতি ফাতেমার ঘরে আল্লাহ পাক দান করবেন। এই নীল রঙের ঘরটা আল্লাহ পাক তানার জন্য বানিয়েছেন। নবীজি বলেন ঘরের কালারটা নীল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার একদল উম্মতেরা টাকার লোভে, গদির লোভে, সাম্রাজ্যের লোভে, নেতৃত্বের লোভে আপনার আদরের নাতি ইমাম হাসানকে তারা বিষপান করিয়ে দেবে। এই বিষের কারণে গোটা বডিটা তারা নীল হয়ে যাবে। এ সময় শরীরটা নীল অবস্থায় তিনি শাহাদাত বরণ করবেন। এ কারণে আল্লাহ পাক আপনার আদরের নাতি ইমাম হাসানের জন্য নীল রঙের ঘর বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন লাল রঙের ঘরটা কার জন্য? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হোসাইনের যে নাম আপনি দেখেছেন সিদরাতুল মুনতাহাতে, ইমাম হোসাইনকে আপনার একদল উম্মতেরা যারা আপনার উম্মত হওয়ার দাবিদার, তারাও নেতৃত্বের লোভে, গদির লোভে, সাম্রাজ্যের লোভে তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে শত্রুতা করে কারবালার ময়দানে আপনার আদরের নাতি ইমাম হোসাইনের গলায় তারা ছুরি চালিয়ে দেবে। ওই দিন আপনার আদরের নাতি ইমাম হোসাইনের গোটা বডিটা রক্তে লাল হয়ে যাবে, তার পিরানটা লাল হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক আপনার আদরের নাতি ইমাম হোসাইনের জন্য জান্নাতের ভিতরে এমন লাল রঙের ঘর বানিয়েছেন। আল্লাহর হাবিব যখন শুনতেছিলেন তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আমি তো চাইনি আপনাকে দুঃখ দিতে, কষ্ট দিতে। আপনি বারবার যখন জানতে চাইলেন আমি বলে ফেললাম। আল্লাহর হাবিব বললেন জিবরাইল না না না, এটা তোমার কোনো ভুল নয়। আল্লাহ পাক যেভাবে মানুষের তাকদীর গুলি বানিয়েছেন ওই ব্যক্তির জীবনে তেমনটা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি